হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। কারণ অনেক দিন পরে আমি যাচ্ছি আজকে হেনরি আইল্যান্ডে ঘুরতে। তো প্রথম ভেবেছিলাম বাসে করে যাব, তারপরে ভাবলাম যে না, বাসে করে গেলে খুবই জ্যামও লাগবে, সময়ও হবে, সময় বেশি লাগবে, তারপরে গরমও বেশি। তাই ভাবলাম বাইক নিয়েই যাই। তাই আমরা বাইক নিয়েই বেরিয়ে পড়লাম। তোমরা যদি মনে করো ট্রেনে করে আসবে তাহলে ট্রেনেও আসতে পারো। ওখানে সকালে শিয়ালদা থেকে ট্রেন পাওয়া যায়, সারাদিন 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন। ট্রেনের লিস্টটা তোমরা দেখলেই জানতে পেরে যাবে কখন কি ট্রেন রুটটা আছে। তার জন্য ট্রেনের যে অ্যাপস আছে ওখান থেকে জানতে পেরে যাবে। আর শিয়ালদা থেকে তোমাদেরকে নামতে হবে স্টেশন থেকে, সাউথের ট্রেনে তোমাদেরকে নামতে হবে। ওখানে তোমরা নামবে নামখানা, সময় লাগবে তোমাদের 3 ঘন্টা। ওখান থেকে একটু হেঁটে সামনে চলে আসবে, রোডে বাস পেয়ে যাবে, সরকারি বাস, প্রাইভেট বাস, সবই বাস থাকে। ঠিক আছে, বাস থেকে তোমাদের সময় লাগবে 40 মিনিট। বাসের ভাড়া 25 টাকা। ও তোমরা নামবে বকখালি, নামবে না, তোমরা নামবে জেটিঘাটে। জেটিঘাট স্টপেজ আছে, কয়লাঘাটার পরে জেটিঘাট স্টপেজ। জেটিঘাট স্টপেজে নেমে ওখান থেকে টোটো 10 টাকা তোমাদেরকে হেনরি আইল্যান্ড নিয়ে চলে যাবে পুরো। আর এই হেনরি আইল্যান্ডে তোমাদের ওখানে যে গেট পাস, তার জন্য 10 টাকা লাগে। তো ওখানে থাকার ব্যবস্থা খুব ভালো রয়েছে, খাওয়ার ব্যবস্থা খুব ভালো। তোমরা যদি মাংস ভাত খাও তাহলে ওটা মনে হয় 60 টাকা নেয়, আর মাছ ভাত খেলে 50 টাকা, আর সবজি ভাত 40 টাকা, এইভাবে নেয়। ঠিক আছে, আমরা যেভাবে খেয়েছিলাম ওখানে। আর ওখানে থাকারও খুব ব্যবস্থা আছে। ওখানে রুমগুলো একটু ছোট ছোট সিঙ্গেল রুম, এসি রুম পাওয়া যায়। এসি রুমের ভাড়া 400 টাকা। আর সিঙ্গেল রুম আমরা নেইনি, মানে নন এসি নেইনি, কারণ গরম তো, এই গরমে থাকতে পারবো কি না তার জন্য আমরা নেইনি। তো এসে খুবই মজা করলাম। আমি এসছিলাম, আমার দুটো ভাই এসছিল, মামা এসছিল, আর শালাও এসছিল। সবাই মিলে বাইকে করে এসছিলাম, দুটো বাইকে করে 6 জন এসছিলাম আমরা। দেখো এখানে কত সুন্দর প্রি ওয়েডিং শ্যুট হয় এখানটায়। তারপরে প্রায় সব কলকাতা থেকে আসে, এসে এখানটায় ছুটি কাটায়। এই দেখো, এই দুজনের বদমাস বাড়ি থেকে অনেক বলে কই আনতে হলো, আর এখানে এসে ফুল জামা প্যান্ট পরে এসছে, কারণ স্নান করবে বলে কেউ ভাবেনি। কিন্তু এসে দেখো সব জামা প্যান্ট ভিজিয়ে কি করছে এখানটায়। এই যে এখানটায় সব এসছে ফটোশ্যুট করার জন্য। এখানে সি বিচটা খুবই বড়, বকখালির মতো খুব বড় সি বিচ, কিন্তু বকখালিতে ভিড়টা একটু বেশি, যেখানে সি বিচটা অতটা অনুভব করা যায় না। যেটা এখানটায় তোমরা একদম অত বেশি লোকজন আসে না, একটু কম লোকজন আসে, কারণ সবাই তো হেনরি আইল্যান্ড সম্বন্ধে জানে না, তো তার জন্য খুব কম আসে। আসলে তোমরা ভালো প্রি ওয়েডিং শ্যুটিং, এমনি শ্যুটিং কিংবা আসলে তোমাদের খুব ভালো লাগবে। আর এখানটা তোমরা অনেক দূর পর্যন্ত নেমে স্নান করতে পারো, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে ঢেউটা একটু কম আছে, কারণ আরও যখন গ্রীষ্মকালটা একটু বাড়বে, যখন গরমের ভাগটা, একদম শীতের সময় তো আমরা এসেছিলাম, তাই অত বেশি জলের ঢেউ ছিল না। তো সবাই এখানে স্নান টানও করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখো কীভাবে সব জলের মধ্যে কুচ্ছন করছে। যদি ভিডিও একবার দেখে না, ওর বাবা মা দেবে দুটোকে। খুবই বদমাস দুটো, খুব ভালোভাবে এনজয় করছে। তোমরাও আসো, তোমরা আসলে খুব ভালো এনজয় করতে পারবে, খুব সুন্দর। এখানে অনেকেই আসে, বাচ্চা কাচ্চা সবাই আসে এখানটায়। খুব সুন্দর জায়গা, আর খুব নিরিবিলি জায়গা। বকখালি যেরকম অনেক রেস্ট্রিকশন থাকে, এখানে যাওয়া বারণ, ওখানে খাওয়া বারণ, এখানে ওইসব ব্যাপারটা নেই। দিব্যি আসো, একদম পাটি সাটি সব করতে পারবে। তোমাদেরকে দেখবে যে ওখানে ঝাউ বাগানগুলো আছে, কিংবা অনেক যে সাইডগুলো রয়েছে, সাইডে জঙ্গল টাইপের রয়েছে, ওখানে বসে আরামসে পাটি এনজয় করা যায়।
কোনো সমস্যা নেই। খুবই সুন্দর, যেন মনে হয় গেলে আসার ইচ্ছে করে না, আরেকটু থাকি। ওদেরকে তখন থেকে ডাকছে, ওরা তো আসছেই না। দেখো এই যে শালাকে দেখো, ওরা কোন দিকে যাচ্ছে দেখো। হ্যাঁ, যেটা হয় এখন একটা ক্যালি মারবে। হ্যাঁ এই দেখো, হ্যাঁ মারলো, ব্যাস। ক্যালি ওস্তাদ। হ্যাঁ, ক্যালিতে কেউ হারাতে পারবে না, ক্যালি মারাই এক্সপার্ট। যদি ওরা হাফ প্যান্ট পরে আসতো হয়তো পুরোটা সবসময় বলছিল যে আমরা স্নান করবো, হাফ প্যান্ট আনি বলে স্নান করতে দিইনি, শুধু এমনি ওই হাঁটু অবধি গিয়েই খেলাধুলা করছিল। দেখো খুবই সুন্দর। আর এখানে তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইক নিয়ে আসতে পারো, বাইকে পার্কিং রয়েছে। হ্যাঁ, পার্কিং করা যায়। 4 চাকা যদি নিয়ে আসো, 4 চাকা নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। এই হাসছে, আমাদের মামা একটা গান করছে, গান শুনে হাসি পাচ্ছে। ভালোবাসার গান, ওই দেখছে আর ভালোবাসার গান করছে, ওই জন্য এই দিক দেখছে, এদিকেরও হাসি পাচ্ছে। আর ওটা দাঁড়িয়ে আছে আমাদের রাজা, না রানী খুঁজতে গেছে ওখানটায়, ঠিক আছে। হ্যাঁ, লোক টাঙ্গায় রানী খোঁজে, সমুদ্রে রানী খুঁজছে, ঠিক আছে। খোঁজার জায়গায় একটা করে দেখতে হয়। হ্যাঁ, খুব ভালো। এই বেচারা দিকে ঘুরে বেড়াচ্ছে, যাবে, ও যাবে, কারণ জল দেখলে যে কেউ ইচ্ছে করে ওখানে ঘুরে বেড়াতে। খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা এসেছিলাম সকালের দিকে, আমরা সারাদিন হেনরি আইল্যান্ড ঘুরেছিলাম, ঘোরার পরে বকখালি ঘুরলাম, মৌসুনি আইল্যান্ড ঘুরলাম, ঘোরার পরে আমরা রাত্রের মধ্যে আমরা বাড়ি চলে গেছি। এইবার আমার দুষ্টু শালার দুষ্টুমি কথাবার্তা শোনো। এই যে দুজন মস্তান, দা হচ্ছে মেন ক্যারেক্টার, প্রণাম করছে আমাকে। আমি হচ্ছে বড় হচ্ছি, আমি হচ্ছে মন্টুরাম পাখু। বাচ্চাগুলো বেশি চশমা দিয়ে স্টাইল হচ্ছে। এই যে আমার ছোট ছেলে, আমি তার ছোট ছেলে। ওই যে আমার দুটো পার্টনার যাচ্ছে, যে একজন হচ্ছে ড্রাইভার, একজন আমার পার্টনার, যে হচ্ছে সব কিছু করে দেয়। আর এখানটা হচ্ছে আমি সবাইকে নিয়ে ঘুরতে এসেছিলাম, আমার পার্সোনাল দুটো বাইক নিয়ে গ্ল্যামার আর হচ্ছে পালসার। এই জন্যে এ দেখুন আমার ঘরে গিয়ে পাটা ধুয়ে খাবো মাংস ভাত। আমি ভিডিও করে দিই, বলো না, আমি ফেস, আই এম নট ফেস রিভিল, দিস ইজ মাই ইন্টারন্যাশনাল ফেস। আমি জীবনে আমার ফেস দেখাই না, ইংলিশ মারাটা বলে দিলাম। এই যে সুন্দর দৃশ্য, এই যে সূর্যকে কত জুম করে দেখা যাক। ও ভাই, সূর্যকে তো হেভি দেখাচ্ছি, সুন্দর লাগছে। ঢুকে যাও ভিতরে, এই যে এটা জঙ্গল পাড়া, এখানে এদেরকে ফেলে দিলে জীবনে আসতে পারবে না। এই যে সব লোক আসছে, সামনে দিকে যারা ওই নতুন গেস্ট। এইটা হচ্ছে আমার পুরো জায়গা জমি, এটা আমি ডিল করতে চাই আমার দুবাই আম্বানির সাথে।
এই নামতে চলেছে এই মুহূর্তে। এই যে আমার ছোট ছোট আমাদের বললো হেড রেলে একে প্রচুর মার পড়ে প্রতিদিন, একদিন করে গাইস। প্রচুর দুষ্টু, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি। এক পায় পরীক্ষায় 50-এর 1 পায় আর 25-এর 0 পায়। এই যে আমরা ব্রিজে চলেছি, আমার জন্য পার্সোনাল ব্রিজ আছে, কিন্তু এখন তো ভিড় আছে বলে এখন কাঠের ব্রিজে যেতে হচ্ছে, নাহলে আমার পার্সোনাল টাইলসের ব্রিজ আছে। সামনে দেখেই আমি চলছি দাদা। মাঝে মাঝে না ওটা মানে এই যে গাইস আমরা নামতে চলেছি। এই যে নেমে গেলাম, আমার জন্য পার্সোনাল। আবার দেখুন এইটা আমার ব্রিজ, বলছিলাম এইটা আমার ব্রিজ, পার্সোনাল ব্রিজ। এত নোংরা কিন্তু অনেক লোক আসে না, আমার অনেক টিকিট কাটে লোকের। আমার ছেলে একটু অনেক কিছু জানে, একটু বকর বকর করে পাশে ফোনে। এই গাইস এটা তো আমার ছেলে। এই যে হ্যাঁ একটু হাসি মুখ থাকবে, কিন্তু একটু লজ্জা নেই। আবার সূর্যটা দেখে দিই আমার এখানটায়। এই জায়গায় এবার আর একটু দূরে গেলে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আর একটু দেখিয়ে দিলে আমাদের দুটো বাইক আছে পার্সোনাল, ওই পার্সোনাল দুটো বাইক নিয়ে যাব ঘর, গিয়ে মাংস ভাত আমার জন্য স্পেশাল করে হচ্ছে। তার জন্য আমার ছেলে একটু বেশি কথা বলে। আর তোমার বউয়ের নাম কি? আমার বউ এখন হয়নি, আই এম ভিআইপি ইন্টারন্যাশনাল মানুষ। আমার ছেলেটা একটু বেশি কথা বলে। আমি বাচ্চা হসপিটাল থেকে নিয়েছি। এই যে এখানে তুলসী খাচ্ছে না, এখানে একটা রুমাল পড়ে গেছে, এটা ডেন্নার খাচ্ছিল। এই যে গেস্ট আসছে, আমার এলাকাতে গেস্ট আসছে, এই মুহূর্তে আমাদের এলাকাতে গেস্ট আসছে এই মুহূর্তে। এই যে আমার জমি জায়গা এই মুহূর্তে, এই যে আমাদের জমি জায়গা। হ্যাঁ এই যে আমি 5 করি না, আমি 1 করেছি, 1 ইন্টু 2। আমি এই মুহূর্তে আমার এই পুরো জায়গাটা দেখে নিন, খুবই সুন্দর। এখানে আমার সব গেস্ট থাকে, হাতে করে শক্ত করে ধরে রেখে। এই মুহূর্তে আবার আমরা পার্কিংয়ে চলে এসেছি, এই মুহূর্তে বাইকটা নেবো। শুনলে তোমরা আমার দুষ্টু ছেলেরা দুষ্টুমি কথাবার্তা। এইবার আমরা যাব বকখালি টুরিস্ট স্পট, কারণ ওই জায়গাটা আমাদেরকে দেখতে হবে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওর মধ্যে কোন কোন দিকগুলো বললে কিংবা তুলে ধরলে তোমাদের ঘুরতে আসতে সুবিধা হবে, যাতে তোমরা ভালোভাবে ঘুরে ফিরে যেতে পারো। সেসব বিষয়গুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আমি। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই, টেক কেয়ার।